সংবাদ শেষ করব গোলপাতার গাছের রস থেকে গুড় উৎপাদনের খবর দিয়ে। উপকূলীয় জেলা পটুয়াখালীতে নোনা পানিতে জন্মানো গোলপাতার গাছের রস থেকে উৎপাদন হচ্ছে সুস্বাদু গুড়, যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যান্য ফসলের চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় গোলপাতা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরাও। পটুয়াখালী কুয়াকাটার সংবাদদাতা জসিম পারভেজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। উপকূলীয় এলাকায় জন্মানো গোলপাতা গাছের পাতা কাণ্ড সবই নোনা, তবে গাছের ফল কেটে এই কাণ্ড থেকে শীতকালে মিষ্টি রস সংগ্রহ করেন পটুয়াখালীর কলাপাড়ার চাষিরা। এই রস আগুনে জ্বাল দিয়ে উৎপাদন করা হয় গুড়। গাছের পাতা বসত ঘরে অবশিষ্ট ফল ও কাণ্ড ব্যবহার হয় জ্বালানি হিসেবে। এ চাষে লাভ বেশি হওয়ায় ধানের পরিবর্তে গোলপাতা চাষ করছেন স্থানীয় কৃষকরা। গোলবাগানই লাভ বেশি, ওটা ধানের থেকে এটা লাভ অনেক না। রান্না বান্না করি, রস ও জাল দিয়ে ধান এক ফসল পাই, আমরা কোনো রবি শস্য পাই না। একটু উপকার হয় এই গোল গাছ দিয়ে। ডায়াবেটিস আছে হেরা খাইতে পারে, এবং এই মিডিয়াটা অন্তত বিদেশ পর্যন্ত চলে যায়। সরকার যদি আমাকে টাকা পয়সা দিয়ে মালামালগুলো দেয় তা আমাকে একটু উপকার হয়। এই গুড় মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানান এই কর্মকর্তা। এই গুড়ের বিভিন্ন ধরনের খনিজ লবণ পাওয়া যায়, স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে তাদেরকে সুরক্ষা করতে সহায়তা করে। সরকারি বেসরকারি সহায়তায় গোলপাতা গাছের চাষ বাড়ানো হলে উপকূলের মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV।